তো এক নম্বর যেটা হাদিসের মধ্যে পেলাম আমরা ওয়াল খিতান, যে খাতনা করা। বাচ্চাদের আমাদের খাতনা করি। আমাদের কোনো বাচ্চা আছে এরকম যে খাতনা করেনি? এরকম কেউ নেই। কত যে আমল এটা, আলেম বলেন, জাহেল বলেন, মুন্সি বলেন, মোল্লা বলেন, অশিক্ষিত বলেন, মূর্খ বলেন, সবাই এর উপরে আমল করে। তাহলে কত সুন্দর হাদিসের উপরে আমল হচ্ছে। তাহলে এটা হাদিসের উপরে আমল হচ্ছে। আর এর দ্বারা শারীরিক পরিষ্কার পরিচ্ছন্নতা বা শারীরিক যে আমার ওই জায়গাতে খাতনা বাচ্চাদের যে কেন করা হয়, সেই জায়গায় যদি না করা হয়, শুধু মুসলমানরা আমরা করছি কি খাতনা? আল্লাহু আকবার। এটা রিপোর্ট যদি শুনেন, তো শুধু মুসলমানরা নয়, মুসলমানরা নয়, এটা অমুসলিমরা অনেকেই করছে এখন আলহামদুলিল্লাহ। কারণ আমাদের মুসলমান ছেলেদের খালি পেশাব ওখানে গিয়ে আটকিবে, আর অমুসলিমদের আটকে না। এখন আমাদের বাচ্চাদের দেখবেন খুবই ছোট্ট অল্প বয়স্কতে আমরা করে নিয়েছি। কেউ ডাক্তার আছেন মনে হয় এখানে, যে পেশাব ক্লিয়ার আসে না, ওখানে পেশাব জমে যাচ্ছে, একটাই কথা, খাতনা হয়ে যাক, ওটা ক্লিয়ার হয়ে যাবে। তাইলে অনুরূপ অমুসলিমদের বাচ্চাদেরও এই অবস্থা আছে, জানা আছে। আমরা চলছি, আমাদের স্টাফ কলিগদের মধ্যে অমুসলিম আছে, তাদের সঙ্গে চলাফেরা করে আমরা বুঝতে পারছি। আর অমুসলিম বলতে খ্রিস্টানদের মধ্যে তো আমাদের মতোই প্রত্যেক বাচ্চার, আমাদের মতোই ওরা সাগ্রহে একবারে ইচ্ছা মোতাবেক তারা কি করে? খাতনা করে। খ্রিস্টানরা, ইহুদিরা, নাসারা ইত্যাদি ওরা যারা রয়েছে তারা বিশেষ করে ইউরোপ মহাদেশে, আমেরিকায় ইত্যাদি, এরা তো প্রচুর পরিমাণে খাতনা করছে, প্রচুর পরিমাণে খাতনা করছে। তাহলে এই খাতনা করাতে বিশেষ একটি উপকার না থাকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1450 1450 বছর ধরলেন, এখন 1448 চলছে, হিজরতের পরই এগুলো সমস্ত বিধান এসছে। প্রায় 1450 বছর পূর্বে এই কথা বলেছেন যে আল খেতান অর্থাৎ খাতনা করতে, ফিতরাত জন্মগত, এটা সবারই জন্মগত। ওই চামড়াটা আমাদের বালকদের, বাচ্চাদের, আমাদের সন্তানদের থেকে থাকে। ইল্লা মাশাআল্লাহ কেউ মায়ের পেট থেকে যদি একবারে খাতনা সহ আসে তো এটা আলহামদুলিল্লাহ, এটা আলহামদুলিল্লাহ এসছে। অনেকেই নাকি শুনেছি কেউ কেউ এসছে, তাহলে এটা স্বতন্ত্র বিষয়। বেশিরভাগ এসছে কি? বেশিরভাগ আসে না। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেট থেকে যখন জন্মগ্রহণ করেন, কে খাতনা করেছেন বলেন তো? কেউ খাতনা করেছে আল্লাহ রসুলের? তাহলে কেউ খাতনা করেনি, খাতনা সহ জন্ম নিয়েছিলেন। খাতনা করা সহ তিনি মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছিলেন পৃথিবীতে। কেউ খাতনা করলে তো কি হয়ে যাবে? ওটা ডাক্তার হয়ে গেল, ওর জন্য ওস্তাদ হয়ে গেল। এই জন্য তো জানাজাও কেউ পড়াননি, জানাজা কেউ পড়াইছে কি? কেউ পড়েনি। কেউ মাস্টার আছে নবীর? নবীর কেউ মাস্টার নেই। নবীর কেউ মৌলবি আছে? কেউ নেই। এটাতে তো আরববাসীরা হতভম্ব হয়ে যেত। তার জ্ঞান দেখে, ইলম দেখে, তার ধৈর্য দেখে, সহনশীল দেখে, ইত্যাদি ইত্যাদি, বিচক্ষণতা দেখে, যে কিছু পড়া নেই, শোনা নেই, এতগুলা ওহী আসছে আর মুখস্থ করে নিচ্ছেন, এতগুলা ওহী আসছে আর মুখস্থ হয়ে থেকে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এতে তারা হতভম্ব হয়ে গেছিল আরববাসীরা। যাক, ওদিকটা যাচ্ছি না। সুতরাং এই খাতনা করার বিষয়টা, তাই বিশেষ করে বলবো, খাতনাতে আমাদের শারীরিক উপকার আছে না? নেই? অবশ্যই আছে। ওখানে যদি খাতনা কেউ গায়ের জোরে না করে, তাহলে বেশিরভাগ ক্যান্সারে যুক্ত হওয়ার সম্ভাবনা থাকে। দেখেন, ওয়াশিংটনের আমেরিকার একজন ডাক্তার সাহেব বলছেন, কি বলছেন? আমেরিকার একজন ডাক্তার সাহেব বলছেন যে খাতনাকে আমি প্রথমে একেবারে অবিশ্বাসী করতাম। খাতনাকে প্রথমে কি করতাম? অবিশ্বাসী করতাম, যে খাতনা। পরে রিসার্চ করার পর জানতে পারলেন যে খাতনা বিশেষ একটি উপকারের জায়গা, বিশেষ একটি উপকারের বিষয়। এটা হলো ওয়াশিংটনের, কে বলছে? ডক্টর বিজবেল, প্রফেসর ডক্টর বিজবেল বলছে, প্রথমে খাতনার আমি বিরোধী ছিলাম, পরে দীর্ঘ গবেষণা, আল্লাহ রসুলের এই বাক্যটা নিয়ে গবেষণা করার পর, দীর্ঘ গবেষণার ফলে প্রমাণিত হয়েছিল যে মূত্রনালী বিষয়ক অনেক জটিল রোগের সমাধান হলো খাতনা। একজন অমুসলিম ডাক্তার বিরোধী ছিল। কি করছে মুসলমানরা? কোনো চামড়াটাকে কেটে নিচ্ছে, কষ্ট পেয়েছে, বাচ্চাটা কান্না করছে, ইত্যাদি ইত্যাদি। তবে আপনারা আর একটা বলে যায় যে খাতনা যখনই আমরা আমাদের বাচ্চাদের দিব, তখনই যেন এই যেমন তেমন ওস্তাদের দ্বারা খাতনা যেন না দিই।
কমপক্ষে ভালো ডাক্তার, আজকে অনেক ডাক্তার হয়ে গেছে, ওই ভ্যান 3টা ভ্যান থাকছে, ওটাকে সেলাই করে দিচ্ছে, রক্ত একটুও পড়বে না। দুপুরে দিবেন খাতনা, বইকালে আপনার ছেলে হেঁটে বেড়াবে, হ্যাঁ হেঁটে চলবে। আর ওস্তাদদের যারা সেলাই করে না তাদের কি বলছে, রক্তটা জমাট বাঁধুক, জমাট বাঁধুক। এই জমাট বাঁধতে 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 2-1 দিন নিয়ে এলাই মোটামুটি। হ্যাঁ, সুতরাং আজকে আধুনিক যুগে একটা টেট ভাগ করার পর ওই ভ্যান দুটাকে সেলাই করে দিচ্ছে, খাতনা করে দিচ্ছে, একবারে পরিষ্কার পরিচ্ছন্ন থাকছে, আপনার খুবই তাড়াতাড়ি শুকনো হচ্ছে। কিন্তু আমরা আগের যুগে কি ওই ওস্তাদ ছাড়া কোনো সেলাই টেলাই কিছু ছিল না, হ্যাঁ ওই রকমভাবে যে ছাই দিয়ে জমাট ধরছে করতে করতে বাচ্চারও জান যাচ্ছিল। আল্লাহু আকবার, কত সুন্দর ব্যবস্থাপনা এখন এসছে। তো এই একজন ডাক্তার, অস্ট্রেলিয়ার আরেকজন ডাক্তার বলছেন, মেডিকেল প্রফেসর সায়েন্সের যে ডাক্তার ব্রায়ান মরিস, তার গবেষণায় উল্লেখ করেছেন যে বালকের এই খাতনা করাটা একেবারে কিডনি থেকে নিয়ে মূত্রনালী ইনফেকশন, এগুলো সমস্ত থেকে উপকার ছাড়া অপকার কিছু দেখতে পাচ্ছি না, উপকার ছাড়া অপকার দেখতে। আজকে তাহলে আমাদের এই কোরআন হাদিসকে নিয়ে অমুসলিম ডাক্তাররা কত গবেষণা করেছে দেখতে পাচ্ছেন, খাতনাটাকে নিয়ে হ্যাঁ অনেক গবেষণা করেছেন। আর এর দ্বারা যে স্বাস্থ্যর উন্নতি হবে, মূত্রনালীর সংক্রমণ ব্যাধি থেকে আমরা বাঁচবো। এমনকি একবারে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এখান থেকে একটা রিপোর্ট বেরিয়ে এসছে যে খাতনা পুরুষদের মধ্যে HIV, যেটাকে এইডস বলা হয়, হারপিস এবং হিউম্যান প্যাপিলোমা ভাইরাস থেকে মুক্তি থাকবে, সমস্ত বাচ্চারা খারাপ খারাপ অসুখ থেকে মুক্তি দেবে। সুতরাং যে আমরা বলার উদ্দেশ্য হচ্ছে এই যে এইটা প্রতিগত জন্মগত আমাদের বাচ্চাদের, যত রকমের বাচ্চা আমাদের জন্ম নেই ইত্যাদি, এই তারিখ খাতনা আমরা করে থাকি। তাহলে জন্মগত এটা আছে আল ফিতরাত মানে, আর আমরা খাতনা করে থাকি নবীদের সুন্নাত মোতাবেক। বলবেন নবীদের সুন্নাত কেমন করে হলো? শুনেছেন মনে হয়, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের খাতনা কত বছর বয়সে হয়েছিল? শোনা আছে, জানা আছে? 80 বছর বয়সে। কত বছর বয়সে? 80 বছর বয়সে, ইনশাআল্লাহ সেটা হাদিস দিয়ে দেবো আপনারাকে। 80 বছর বয়সে খাতনাটা হয়েছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তাহলে এই যে 80 বছর বয়সে খাতনা হওয়াটা এই যেমন তেমন বিষয় নয়। তো যাক, সামানিনা সানাতন বলা হয়েছে ওখানে, যে ইব্রাহিম আলাইহিস সালামের 80 বছর বয়সে কি হয়েছিল? খাতনাটা হয়েছিল। সুতরাং ওই সুন্নাতটাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তে রাখা হয়েছে। এখন বেশি আর কিছু বলবো না খাতনা নিয়ে। তাহলে 1 নম্বর হচ্ছে খাতনা জন্মগত আমাদের বাচ্চাদের সঙ্গে সম্পর্কিত এটা। আর আমরা খাতনাটা করি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক। আর যত কাজ করা হয় ওটা আমাদের ঘরোয়া সুন্নাত। খাতনার সঙ্গে যত কাজ করা হয়, কার্ড ছাপিয়ে, দাওয়াত দেওয়া, খানা করা, এটা করা, ওটা করা, এটা সমস্ত আমাদের ঘরোয়া সুন্নাত, নিজেদেরই এটা আমাদের সুন্নাত। সুতরাং নিজেদের ওটা থেকে আমাদের বাঁচার চেষ্টা রাখতে হবে, কেউ যা জানতেই না পারে। খাতনা করলাম, পাশের বাড়ি যেন জানতে না পারে, ইত্যাদি ইত্যাদি। শুধু টাকা নষ্ট করা ছাড়া কিছুই নয়। আপনার বাড়িতে আছেন, খান, ওকে খিলান, নিজেরা খান, ইত্যাদি ইত্যাদি। কার্ড ছাপানো কেন আজকে? কার্ড ছাপানো কেন আজকে? অমুসলিমদের একটা অন্নপ্রাশন হচ্ছে, কি হচ্ছে? কার্ড ছাপিয়ে দাওয়াত দিচ্ছে, গিফট নিয়ে যেতে হচ্ছে। আমাদেরও মুসলমানিতে ওরকম কি হচ্ছে? খাতনা করাতে কার্ড ছাপানো হচ্ছে, দাওয়াত দেওয়া হচ্ছে, কাপড় নিয়ে আসছে, কে গিফট নিয়ে আসছে, আরও কত কি নিয়ে আসছে। এগুলো শরীয়তের অন্তর্ভুক্ত নয়। তাহলে খাতনা করাটা হচ্ছে নবীদের সুন্নাত, আর ওইটা আমরা করেই থাকি, আবশ্যিক করণ।